হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি দারুণ টেস্টি একটা ভর্তা তৈরি করে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। যখন তরকারি মুখে ভালো লাগবে না, তখন এই রকম ভর্তা যদি থাকে, তখন মুখের স্বাদ আবার ফিরে আসে। তাই এই নতুন স্বাদের ভর্তাটি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং নিজেরাই বুঝতে পারবেন কত দারুণ খেতে হয়। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। গ্যাসে ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। এখানে তেলটা না দিলেও হবে, এখানে আমার স্টিলের ফ্রাই প্যান বলে আমি এখানে তেলটা ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা রসুন ব্যবহার করবেন, রসুনটা দিলে আলু ভর্তাটি খেতে মজা হয়, কিন্তু আমার মেয়ে রসুনটা খুব একটা পছন্দ করে না, তাই এখানে আমি রসুনটা দিইনি। আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম। সব কিছুকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে। সব কিছুকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনেপাতা এবং এর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ঢাকনা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আবার ওই কড়াইটা নিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই ভর্তাটি সর্ষের তেলের মধ্যেই করার চেষ্টা করবেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো হাফ চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি। এখন যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং নেড়ে ছেড়ে আমি খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রেখেছি। আমি 3-4 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। এখানে একটি সার্ভিং বোল নিয়েছি। এখন আমি ভর্তাটা এর মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই ভর্তাটি একবার ট্রাই করে দেখবেন। খেতে যে কতটা মজার আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। ভর্তাটি পরিবেশন করার সময় অবশ্যই একটু লেবুর রস দেবেন। লেবুর রস দিলে কি হয়, আরো ভর্তাটি সুস্বাদু হয়। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভর্তার রেসিপি দেওয়া আছে। যারা আমার মতো ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই প্লে লিস্ট চেক করে দেখে নেবেন। তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সকলে সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।